শুধু এই ঘাস, তরুলতা, গাছ এগুলোর জন্যই সূর্যের আলো জরুরি তা না। সব বেঁচে থাকার জন্য সূর্যের আলো দরকার, পাশাপাশি আমরা যে মানুষ, আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলোর দরকার। কথা কয় না? আমার গিরায় গিরায় ব্যথা করে। ডাক্তারের কাছে গেলাম, পরীক্ষা নিরীক্ষা অনেক দেওয়ার পরে রিপোর্ট আমার সামনে যেটা আসলো যে ভিটামিন ডি এর ঘাটতি। এই জন্য গিরায় গিরায় ব্যথা। সবসময় গাড়িতে থাকেন অথবা আবদ্ধ জায়গায় থাকেন, এই সমস্যা। কেন এই সমস্যা ঘাটাঘাটি করলাম, ডাক্তারও বলল যে সূর্যের আলো থেকে দূরে থাকার কারণে। বলে সূর্যের আলো থেকে দূরে থাকার কারণে এই ঘাটতিটা দেখা দিয়েছে। কথা কয় না? তাহলে সূর্যের আলো দরকার। সূর্যের আলো না থাকলে আমরাও বেঁচে থাকার কল্পনাও করা সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? এই সূর্যের যেমন ভালো দিক আবার ক্ষতির দিকও পাওয়া যায়। এভাবে আমি যদি একটা একটা বলতে থাকি আলোচনার সময় ফুরিয়ে যাবে, অত লম্বা সময় দেওয়া যাবে না। শুধু দিলটা নরম করিয়া দেন, এতটুকু মেনে নেন যে সব রহমতের একটা ভালো দিক আছে, আবার ক্ষতির দিকও পাওয়া যায়, খারাপ দিকও পাওয়া যায়। আল্লাহ আমাদের এমন রহমত দিলেন যেই রহমতের খারাপ কোনো দিক নাই, সবগুলো দিক আমাদের জন্য শুধু ভালো আর ভালো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দোস্ত আমার, হাবিব আমার, আমি আপনাকে রহমত ছাড়া ভিন্ন কোন রূপে জমিনে পাঠাই নাই। আল্লাহ নবীকে রহমত ছাড়া ভিন্ন কোন রূপে জমিনে পাঠান নাই। নবী রহমত। এজন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের দান দান মোবারক শহীদ হয়ে গেল। ক্যাপ ভেঙ্গে মাথার দিক দিয়া ঢুকিয়া ডান দিকের চতুর্থিক দান দান মোবারক শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখিয়া সহ্য করতে পারেন না। আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হয় না। যারা আপনার দান দান মোবারক শহীদ করে দিল, রক্ত মোবারক ঝরাইল, আপনি মাওলার দরবারে তাদের জন্য একটু বদদুয়া করে দেন। আল্লাহ নবী জবাব দেন, ফাকালা ইন্নী লাম উবআস লাআনা ওয়ালাকিন্নী বুইসতু দাঈয়ান ওয়া রাহমা। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ নবী জবাব দেয়, না না না। দেখেন আমার নবী জমিনে পড়ে আছেন, দাঁড়াইতেও পারেন না, রক্ত মোবারক গুলো ঝরতেছে, দান দান মোবারক শহীদ হয়ে গেছে। ওই হালতে নবী পড়ে আছে, বদদুয়া করার জন্য সাহাবারা আবদার করে, অনুরোধ করে। আমার নবী বলেন, আমি বদদুয়া দেওয়ার জন্য জমিনে আসি নাই, বরং ওই হালতে আল্লাহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমার রক্তের দিকে তাকাইয়া রাগান্বিত হয়েন না। আল্লাহ, আপনি আমার রক্ত মোবারকের দিকে তাকাইয়া আবার তাদের গজব দিয়েন না। আল্লাহ, আপনি সাহাবায়ে কেরামদের লাশ দেখিয়া বেঈমানদের গজব দিয়েন না। আল্লাহ, আপনি তাদের গজব না দিয়া হিদায়াত দেন, তারা আমারে চিনতে পারে এমন তৌফিক দেন। যদি আমারে চিনে তাহলে এমন কাজ করবে না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা আমারে চিনে না, এজন্যই তারা এমন করে, চিনতে পারে এমন তৌফিক তাদের দিয়া দেন। এই হালতেও আমার নবী বদদুয়া করেন না। এজন্যই দেখেন আমার নবীকে যদি আল্লাহ এমন ফাওয়ার দিতেন, যাকে ইচ্ছা জান্নাতে ঢুকায় দেন, তাইলে আমার নবী আবু জাহিলার ব্যাপারেও নবী রাহমাতুল লিল আলামিন তিনি চাইতেন এই মানুষটাও যাতে জাহান্নাম থেকে বাঁচিয়া যায়।
মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চাইতো এই লোকটাও যাতে জান্নাতি হয়ে যায়, আগুনে কেউ জ্বলবে এটা আমার নবী কখনো সহ্য করতে পারেন না। কেন? বলে নবীর আল্লাহ বানাইছেন এমন বানাইয়া, এমন হিসাবেই নবীকে আল্লাহ জমিনে পাঠাইছেন। এজন্যই নবীজির কাজ হলো রাস্তা দেখায়া দেওয়া, নবীর ওয়ারিস যারা আলেম ওলামা তাদেরও কাজ হলো রাস্তা দেখায়া দেওয়া, রাস্তার মাথায় পৌঁছায়া দেওয়ার কাজ একজনের। হেদায়েত দেওয়ার মালিক একজন, দিল থেকে বলেন তিনি কে? হেদায়েতের মালিক আর কেউ না, একজন। অসুবিধা হইতেছে আপনাদের? অনেকগুলো কথা বলে ফেললাম, চাইলেই বলতে পারবো না যদি আল্লাহ না বলায়, চাইলেই শুনতে পারবেন না যদি আল্লাহ না শোনায়। এজন্য আল্লাহর দরবারে আমরা মিনতির সাথে ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার যোগ্যতা দান করেন। জোরে কোন আমিন। আজ বর্তমান সময়ের অবস্থা দেখেন, চারদিকে নজর দেন, দুনিয়ার সব বেঈমানের দলে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাস্তিক বলেন, সব এক। সবার একটাই চিন্তা, জমিন থেকে টুপিওয়ালাদের খতম করো, জমিন থেকে আলেম ওলামাদের বিদায় করো, এই জমিন থেকে ইসলামের নাম নিশানা মুছে দাও। এ ব্যাপারে সব বেঈমানরা এক। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা শুধু আছি কাদা ছোড়াছুড়ি নিয়ে, কাদা ছোড়াছুড়ি। এই টুপিওয়ালা ওই টুপিওয়ালার বিরুদ্ধে ফতুয়াবাজি, একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়াবাজি, এটা ছাড়া আর কোনো কাজ আমাদের নাই। কথা কয় না? আর তাদের দিকে নজর দেন, তারা এক দাবিতে সবাই এক হয়ে গেছে যে মুসলমানদেরকে সাইজ করো, মারো। মুসলিম যদি হয় তার রক্ষা নাই বলে পেটের ভিতরে আছে, ওইটাকেও মারো। জমিনে আসতেছে তখন সুযোগ থাকলে মারো। হসপিটালে আছে, সিজারে হয়েছে, মুসলমানের বাচ্চা, ওখানেও মারো বলে হসপিটাল যেখানে রোগীদের সেবা দেওয়া হবে, মুসলমানরা তো সব মারো। এই ব্যাপারে কোনো মানবতা নাই। মুসলমান যেখানে সাইজ করো, সব এক। ইসরায়েলের সাথে সব এক। কথা কয় না? ইরান তো কিচ্ছু করে নাই, এদের তেমন ক্ষয়ক্ষতিও হয় নাই। যা ছুটছিল, যা মারছিল সব তো আকাশেই ওই ওদের সিস্টেম দিয়া এগুলা ধ্বংস করে দিছে। যা কিছু সামান্য হয়েছে, ওদের জবান, ওদের স্বীকারোক্তি যে একজন একটু আহত হয়েছে। কিন্তু ফিলিস্তিনের দিকে নজর দেন, শত শত হাজার হাজার মুসলমান এরা জমিন থেকে বিদায় নিল, শহীদ হলো। এরপরে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মহিলাদেরকে হত্যা করা হচ্ছে। কই বিশ্ব মানবতা? যারা মানবতার বুলি আওড়ায়, বেঈমানের দল। এরা যদি ইচ্ছা করতো, চাইতো, মাত্র এক মিনিটে ওই ফিলিস্তিনিদের উপর যে হামলা হচ্ছে, এক মিনিটেই হামলা বন্ধ করা সম্ভব। কথা কয় না? এই যে ইসরায়েল, ইহুদিরা সাদা চামড়ার গাদ্দারের দল, বেয়াদবের দল, মুসলমানদের উপর যে অত্যাচার চালাইতেছে, এই অত্যাচার অবিচার বন্ধ করতে বেশি সময়ের দরকার নাই। এক মিনিট যদি শুধু আমেরিকা একটা ফোন দেয়, বন্ধ কর, আর দেরি হবে না, সাথে সাথেই বন্ধ। কিন্তু আমেরিকা কি এটা বলবে? আসতে বলবেন না? বলবে? বলবে না। কেন বলবে না? এদের একটাই চিন্তা, একটাই টার্গেট, মুসলমানদেরকে বিদায় করো, খতম করো, মুসলমানদের ধরে ধরে জবাই করো, মুসলমানদেরকে বোমা হামলা করে মাটিতে মিশায় দাও।
মুসলমানদের অস্তিত্ব আমাদের সহ্য হয় না। এ মুসলমান নবীর আশিকের দল, ওরা মুসলিম নিধন করতে গিয়া মুসলমানদের জমিন থেকে বিদায় করার লক্ষ্যে সবাই এক হয়ে গেল। কিন্তু আমরা মুসলমানের দল, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সবাই এখনো এক হতে পারি নাই। নামাজ পড়া ফরজ, ভালো করে শুনে নেন। রমাদানের রোজা রাখা ফরজ, আমরা রোজা রেখে আল্লাহর নির্দেশ পালন করেছি। রোজা রেখে কোরআন তেলাওয়াত করি, বলে রোজা রাখো আল্লাহকে পাওয়ার আশায়। ওই যে নামাজ পড়ো মাওলাকে পাওয়ার আশায়। যত ইবাদত বন্দিগি করো, সব ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন একটা মূল লক্ষ্য বাস্তবায়নের জন্য। সেই লক্ষ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো উপযুক্ত বান্দা আমাদেরকে বানাবার জন্য। নামাজ, তেলাওয়াত, জিকির, রমাদান, হজ, এই যাবতীয় দান সদকা, এই সব ইবাদত যদি আমাকে আল্লাহর রাসূলের ভালোবাসায় জীবন দেওয়ার মতো অবস্থায় পৌঁছাইতে না পারে, তাইলে আমার জিন্দেগীর ইবাদত মাওলার দরবারে কবুল হবে না। কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? সাহাবায়ে কেরামদের মধ্যে সব সাহাবায়ে কেরামদের দিলের তামান্না ছিল শাহাদাত। আমার নবীও আল্লাহর কাছে শাহাদাত চাইতেন। বলে সকল ওলিদের দিলের তামান্না ছিল শাহাদাত। কেন? তিনারা বলতেন, আল্লাহ হায়াত যেদিন ফুরিয়ে যাবে, এক মুহূর্ত আর জমিনে থাকার সুযোগ নাই। হায়াত যতদিন আছে, এক মিনিট আগেও জমিন থেকে বিদায় হওয়ার সুযোগ নাই। ও আল্লাহ, মরণ যেদিন দিবেন নির্ধারিত সময়ে মরণ দিবেন, তো যেমন তেমন মরণ দিয়েন না, শাহাদাতের মওত আমাদেরকে দান করে দিয়েন। তিনাদের একটাই চাহিদা ছিল শাহাদাত, শাহাদাত। এখন আমরা মরণের ভয়ে পালাইতেছি, আর বেঈমানরা আমাদেরকে মারতেছে। যদি আমরা মৃত্যুর ভয়ে না পালাইয়া বুক উঁচু করে হুসাইনি চেতনায় উজ্জীবিত হয়ে যদি আমরা হক প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার মানসিকতা নিয়ে এখন থেকে চলা শুরু করতে পারি, সব মুসলমান যদি আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআনের ইজ্জত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায়, শাহাদাতের তামান্না নিয়ে যদি জিহাদের ময়দানে যাওয়ার জন্য সর্বক্ষণ তৈরি থাকতে পারি, তাইলে বাতিল বেঈমান সব এই জমিনে দাফন হবেই হবে, সন্দেহ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আমরা জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের নাম কি? আওয়াজ লাগবে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা মুসলিম। এই ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হুয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ হুয়ার ফাইল অধিকাংশ মুফাসসিরিনদের মতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাইলে আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলিম। এর নামটা রেখেছেন ইব্রাহিম। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম। একটু দিল থেকে আওয়াজ দিবেন। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? সময় খুব বেশি সময় দেওয়া যাবে না, 10টা পর্যন্ত হয়তো সময় দিব। তো এই সুবাদে হয়তো আর 20 মিনিট, অনেক কথা জমা আছে, আমাকে বলতে হবে। আপনারা শুনতে অসুবিধা হচ্ছে না তো? এই জন্য তাড়াহুড়া করতেছে, একটু দিল দিয়ে শোনেন। আমরা মুসলিম, আমাদের নাম রেখেছেন ইব্রাহিম। দুঃখের সাথে বলতে হয় যে এটাও স্বীকার করতে চায় না একদম। এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করে নেন। যদি কোনো সন্তানের ভিতরে পিতার আদর্শ না পাওয়া যায়, পিতার আদর্শ যদি সন্তানের ভিতরে পাওয়া না যায়, ওটা আদর্শবান সন্তান না, ওটা আদবওয়ালা সন্তান না, ওটা বেয়াদব। কথা কয় না? যদি পিতার আদর্শ আমার ভেতরে পাওয়া না যায়, তাইলে আমি পিতার আদবওয়ালা সন্তান না, আমি আদবওয়ালা সন্তান না, আমি বেয়াদব সন্তান। কথা কয় না? বলেন তো, দুনিয়ার সবাই কার বান্দা? কথা নাই। কার বান্দা? আল্লাহর বান্দা। হিন্দুরাও কার বান্দা? খ্রিস্টানরাও কার বান্দা? বৌদ্ধরা কার বান্দা? নাস্তিকরা কার বান্দা? স্বীকার করুক না করুক, সবাই একজনের বান্দা। বলেন তিনি কে?
বলেন সবাই কি আদবওয়ালা না বেয়াদব আছে? দিল দিয়ে অনুধাবন করেন, সবাই আল্লাহর বান্দা, সবাই আদবওয়ালা না। সবার ভিতরে আদব নাই, আদব সন্তান সবাই আদম আলাইহিস সালামের সন্তান, স্বীকার করুক না করুক। দুঃখের সাথে বলতে হয় একদল এটাও স্বীকার করতে রাজি না, আমি আদম সন্তান, এটাও একদল স্বীকার করতে রাজি না। এজন্য আগে আমরা দেখতাম আদম শুমারি, ঘরের দরওয়াজায় লাগায় রাখা হইতো আদম শুমারি। এখন আদম শুমারি এটা বাদ হয়ে গেল, নজর দিয়ে দেখবেন আদম কাটিয়ে দিয়ে এটারে বানাইছে গণশুমারি। জনশুমারি গণশুমারি, ব্যাপার কি? আদম শুমারি এটা ভাল লাগে না কেন? আমরা আদম সন্তান এটা মজা লাগে না কেন? ওই আমেরিকা শিখাই দিছে না, আদম সন্তান টন্তান কবি না। আমরা জানোস নি আমরা বান্দর থেকে হইছি বেটা, আমরা কি আদম থেকে হইছি? এটা তো মুসলমানরা কয় যে আমরা আদমের সন্তান, তো আমরা এটা বলবো কেন? এখন ওদের দাবি যে আমরা আদম সন্তান, আমরা বানর থেকে আসছি, আমরা বানর জাতি, এজন্য সিস্টেমে বানরের সন্তান এটা বললে কেমন কেমন দেখায়, সরাসরি বললে অসুবিধা, সিস্টেম করে দিয়ে দিছে গণশুমারি। কথা কয় না? আপনারা বিরক্ত হইতেছেন নাকি? বলেন তো আমরা আদম সন্তান না বানরের? আমরা আদম সন্তান না বানরের? তো যারা বানরের দাবি তো করে, বানায় বলছি না রে বাবা, বানায় বলছি না, দাবি তো করে একদল বানর থেকে মানুষ। কথা কয় না? তো বানর থেকে মানুষ যারা, এরা যদি মানুষের সমাজে থাকে তাইলে তো আমরা মানুষ থাকতে পারবো না। এরা তো চাইবে আমাদেরকে তাদের মতো বানায় নিতে। এজন্য আমাদের পরামর্শ, আমরা মানুষ হিসাবে আমরা মানুষ হওয়ার জন্য যা দরকার তা করতে চাই। বলে মানুষ হওয়ার জন্য কোরআন বুকে জড়ায় নিতে হবে, নবীর আদর্শ বুকে জড়ায় নিতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আমরা এটাই করব। তোমাদের ভালো লাগে না, তোমরা বানরের প্রজাতি, বানর থেকে আসছো, তাইলে আমাদের পরামর্শ, আমাদের সমাজে তোমাদের থাকাটা এটা তোমাদের উচিত হবে না, বরং যেখানে তোমাদের ওই বাপদাদারা আছে তোমরা ওখানে যাও। বাপদাদারা জঙ্গলে, তোমরা থাকো বিল্ডিং এ, এসির তলে। এটা কি হয়? কথা কয় না, এটা কি হয়? এজন্য পরামর্শ তোমরা ওখানে চলে যাও। এমন শিক্ষা আমাদের দিও না যে শিক্ষায় আমরা মানুষ পরিচয় দিতে পারবো না, আদম সন্তান পরিচয় দিতে পারবো না, এমন শিক্ষা আমরা চাই না। এ মুসলমান, দিন দিন অনুধাবন করেন, বেঈমানদের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের বাঁচতে হবে। ডিজিটাল বলে চিল্লাইলে হবে না বাবা, ভালো করে বুঝবেন। আমরা যদি ডিজিটাল নাও হই, আমরা যদি দৈনিক এক বেলাও খাইয়া থাকি অসুবিধা না, না খাইলেও অসুবিধা নাই। আমাদের একটাই দাবি, যাতে দেশের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম ইমানের উপর অটল থাকতে পারে, আল্লাহ রসুলের ভালোবাসার উপর অটল থাকতে পারে। এই ব্যবস্থা যাতে করে দেওয়া হয়, যাতে আমাদের সন্তানগুলা কলেজ ভার্সিটিতে পড়িয়া নাস্তিক না হয়, যাতে মুমিন হয়, মুসলমান হয়, নবীর আশিক হয়, এমন ব্যবস্থা করে দিবেন। এটা সব মুসলমানের ইমানের দাবি। চিল্লায় এখন ঠিক কিনা? এখন কলেজ ভার্সিটিতে আমার ছেলে পড়ে যদি নাস্তিক হয়ে যায়, আমার ছেলে যদি, কেমন লাগবে আপনার? আপনার ছেলে যদি কলেজ ভার্সিটির পড়া পড়া আপনার সামনে আইসা কয়, আব্বা ও আমি তো মনে মনে বেডি হয়ে গেছি, আমি তো মনে মনে মহিলা হয়ে গেছি, এখন আমারে মহিলাদের সাথে থাকতে দাও, মহিলাদের মতো শাড়ি পরতে দাও, আমার এই পুরুষত্ব, এই সমস্ত পুরুষের কাজ কারবার ভালো লাগে না, আমি মহিলার সাথে ঘুমাবো, আমি মহিলা। আরে কি কয় পোলায়? কহ আমি মহিলা। আপনার পোলায় যদি কয় এখন আমি মনে মনে মহিলা, লেখাপড়া করার পরে তখন আপনার কেমন লাগবে? কথা কয় না? আসতে বলবেন না, খারাপ লাগবে নি? সবাই খারাপ লাগবে। অতএব এমন শিক্ষা ব্যবস্থা করেন না যে শিক্ষা ব্যবস্থা এক পুরুষ বলবে আমি মনে মনে মেয়ে। রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন মনে হয়। একটু দিলটা নরম করে দেন, ইমানটা মজবুত করে নেন। মূর্খ থাকা ভালো। যেই শিক্ষা অর্জন করলে আমাকে নাস্তিক হতে হবে এমন শিক্ষার ধারে কাছে না গিয়া মূর্খ থাকাও ভালো। কথা কয় না? আসসালামু আলাইকুম।
আগে আমগো ওই মাদ্রাসার বইগুলাতে ক্লাস 1 এর ইংরেজি বইতে ছিল ব্যাপারটা কি কিসে কামড়াইছে আপনাদের আসসালামু আলাইকুম বাদ দিয়া দিলেন বাদ দিছে এখানে ষড়যন্ত্র ওই যে কিছুদিন আগে এক সিটিং বেয়াদব এটা মরে গেছে কিছুদিন আগে ও বলছে যে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এগুলা নাকি জঙ্গিদের কথা এগুলো নাকি জঙ্গিদের কাজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এগুলা বাদ দিয়া ওই যে ওই ভিন্ন শব্দ ইংরেজি শব্দ ঢুকাইয়া দেওয়ার জন্য এই তো করছে তো এগুলা এ মুসলমান নবীর আশিকের দল সবাই আদম সন্তান স্বীকার করুক না করুক এটাই সত্য কিন্তু সবাই আদবওয়ালা না বলে একদল আদবওয়ালা আর একদল বেয়াদব একদল আদবওয়ালা কাবিলের থেকে যারা আসছে তারা বেয়াদব আর হাবিল থেকে যারা আসছে তারা আদবওয়ালা একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আদবওয়ালা সন্তানদের কাতারে শামিল হতে চাই কি চাই না সবাই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সন্তান আমরা আমাদের ধর্ম ইসলাম আমাদের নাম মুসলিম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম পিতার আদর্শ সন্তানের ভিতরে থাকতে হবে দিল নরম করে দেন একজন ডানে বামে কেউ নাই বাজারে দুশমন হাটে ঘাটে দুশমন ময়দানে দুশমন সব জায়গায় দুশমন ঠিক সেম ঘটনা আমার নবীর বেলায় সব দুশমন ডানে বামে সব দুশমন বড় বড় নেতারা দুশমন সবাই দুশমন কিন্তু আমার নবী একা দ্বীনের দাওয়াত দিয়েছেন ডানে বামে কেউ ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম একা দ্বীনের দাওয়াত দিয়েছেন কেউ ছিল না কারো দরকার নাই যদি আল্লাহ থাকে দুনিয়ার সব আপনার থেকে দূরে চলে গেলেও কোনো অসুবিধা নাই সমস্যা তখন যখন দুনিয়ার সব আছে আল্লাহ নাই আল্লাহ আপনার পক্ষে নাই আল্লাহ আপনারে ভালোবাসেন না মহব্বত করেন না বলে দুনিয়ার সব আছে ফেরাউনের দিকে নজর দাও এক সময় দেখবা পায়ের তলায় মাটি থাকবে না চিল্লায় এখন ঠিক কিনা সব আছে আল্লাহ আল্লাহ তোমাকে মহব্বত করে না নবী মহব্বত করে না সবাইকে পেয়েছো আল্লাহকে পাও নাই নবীকে পাও নাই তোমার মতো কপাল পোড়ার কেউ নাই তোমার মতো কপাল পোড়ার কেউ নাই আর দুনিয়াতে তোমার কিচ্ছু নাই কেউ নাই সবাই তোমার দুশমন নিজের ঘরের মানুষগুলো দুশমন জমিন থেকে বিদায়ের সময় যদি তুমি দেখো ফেরেশতারা তোমার সামনে দাঁড়ায় গেছে তোমার সামনে জান্নাতের টিকিট নিয়ে হাজির হয়ে গেছে জান্নাতি নরম পোশাক নিয়ে তোমার সামনে হাজির জান্নাতের কাপড় নিয়ে হাজির জান্নাতের সুগন্ধি নিয়ে হাজির যদি তুমি নজর দিয়া দেখো দৃষ্টি যত দূর যায় শুধু ফেরেশতা দেখা যায় মিছিল দিয়া তোমার বরণ করার জন্য জান্নাতের ফেরেশতারা জমিনে অবতরণ করলো যদি তুমি নজর দিয়া দেখো জান্নাতের ফল তোমার সামনে দেখা যায় আমার আল্লাহর নূরের নাম তোমার সামনে দেখা যায় হাসতে হাসতে যদি জমিন থেকে বিদায় নাও বলে তোমার মতো সৌভাগ্যবান বান্দা আর কেউ হতে পারে না একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন বিদায় বেলা আমরা হাসতে হাসতে বিদায় নিতে চাই কি চাই না এ মুসলমান নবীর আশিকের দল যাওয়ার সময় বেশি দূরে না যাওয়ার সময় অতি নিকটে গাদ্দারি আর কত করবা কত আর অহংকার করবা দুনিয়ার মজা তো বেশি দিন না দুনিয়ার মজা কতদিন তাফসীরের মধ্যে এসেছে মুফাসসিরিনগণ বলেছেন দুনিয়ার মজা বলে 1 থেকে 33 বছর পর্যন্ত দুনিয়ার মজা 33 থেকে 40 বছর পর্যন্ত বিরতিকাল 40 এর পর থেকে দুনিয়ার মজা বিদায় কথা কয় না 1 থেকে 33 বছর পর্যন্ত দৌড়াও শক্তি আছে 40 এর পর যত দিন যত সময় কেমন জানি দুর্বলতা আর দুর্বলতা কথা কয় না জিহ্বারও তেমন স্বাদ নাই স্বাদও কমে গেল চোখের পাওয়ার কমে গেল আগের মতো দৌড়াইতে পারি না অথচ আমি দৌড়ে নাম্বার 1 হইতাম
এখন আর আমি 10 বছরের বাচ্চার সাথেও দৌড় দিতে সাহস হয় না। কেন? বলে দুনিয়ার মজা কিন্তু শেষ। ইলিশ মাছ জিব্বায় দিলেও সিলভার কাপের মতো মনে হয়। কেন? বলে জিব্বার স্বাদও কমিয়ে গেছে। এ মুসলমান নবীর আশিকের দল, কয়দিন আর গাদ্দারি করবা? গাদ্দারি বন্ধ করো। যাওয়ার সময় যদি কান্না নিয়ে বিদায় হও, কপাল পড়ে যাবে। যাওয়ার সময় যদি হাসতে হাসতে বিদায় হও, কপাল খুলে যাবে। যদি জমিন থেকে বিদায়ের পর আমার নবী ডাক দিয়া বলে আয় 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 তুই আমার উম্মত, কপাল খুলে যাবে। হাসরের ময়দানে নবী হাত ধরিয়া যদি বলে তুই আমার উম্মত, কপাল খুলে যাবে। আল্লাহ যদি বলে ও বান্দা তুই আমার বান্দা, কপাল খুলে যাবে। আর যদি আল্লাহ তোমাকে বান্দা বলে ডাক না দেয়, নবীজি যদি উম্মত বলে পরিচয় না দেয়, কপাল পোড়া। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার মা কি বললো, বাবা কি বললো, মুরব্বীরা কি বললো, ওইদিকে নজর দেওয়ার দরকার নাই। কে কি বললো ওইদিকে তাকাবো না। টার্গেট এখন থেকে একটাই হবে, নবী যাতে বলে তুই আমার উম্মত, আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা। বলেন এই টার্গেট নিয়ে আমরা সামনে আগাতে চাই কি চাই না? আসতে বলবেন না, ভেজাল টেজাল আছে নাকি? আওয়াজ দিয়া বলেন এখন থেকে আমাদের টার্গেট হবে কি? আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা, নবী যাতে বলে তুই আমার উম্মত, এটাই আমাদের টার্গেট। চিল্লে এখন ঠিক কিনা? খুব সুন্দর সাজুগুজু করছে, খুব সুন্দর। বান্ধবীরা সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে তোরে আজকে বড় চমৎকার লাগতেছে, বড় সুন্দরী লাগতেছে। চারদিকে বান্ধবীদের সুন্দর সুন্দর প্রশংসার আওয়াজ। এবার বান্ধবীদের প্রশংসার আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দির কান্না আরম্ভ হয়, চোখের পানিগুলো ফোটায় ফোটায় ঝরা আরম্ভ হয়। বান্ধবীরা ডাক দিয়া বলে ব্যাপার কি? তুমি কষ্ট পাও এমন কোনো কথা তো তোমারে বলি নাই। আমরা তো তোমার প্রশংসা করলাম, গুণকীর্তন করলাম, এখন তুমি কান্না করো কেন বুঝলাম না। এবার আল্লাহর বান্দি নববধূ ডাক দিয়া বলে, ওই বিয়ের সাথে সজ্জিত বান্দি ডাক দিয়া বলে তোমরা আমাকে যে প্রশংসা করতেছো, আমি যে বিবাহের জন্য সজ্জিত হইলাম, আমি যে দুলহান, আমি আমার দুলহার জন্য সজ্জিত হইলাম, বলো তো আমি তোমাদের খুশি করার জন্য সাজলাম, শাড়ি পরলাম, সাজুগুজু করলাম, নাকি আমার বরের জন্য আমি সাজুগুজু করলাম? বলে আমাদের জন্য না, বলে দুলার জন্য তুমি সাজুগুজু করলা। এবার আল্লাহর বান্দে ডাক দিয়া বলে শোনো, তাইলে তোমরা যত প্রশংসা করো ততই তো টেনশন, যত প্রশংসা করো ততই চিন্তা বাড়িয়া যায়। যার জন্য আমি সাজলাম সে যদি আমারে পছন্দ না করে তাইলে তো আমার উপায় থাকবে না। এই জন্য আমার টেনশনের কান্না। যার জন্য সাজলাম যতক্ষণ পর্যন্ত সে না বলবে তুমি বড় সুন্দর, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। এ মুসলমান নবীর আশিকের দল, টুপি মাথায় দিলাম আল্লাহকে পাওয়ার আশায়, নবীকে পাওয়ার আশায়, দাড়ি লম্বা করলাম আল্লাহ নবীকে পাওয়ার আশায়, মসজিদে যাই আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতের বাগানে হাজির হইলাম আল্লাহকে পাওয়ার আশায়। দুনিয়ার মানুষ প্রশংসা করলেই কি না করলেই কি, যতক্ষণ পর্যন্ত নবী না বলবে তুই আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবে তুই আমার বান্দা, ততক্ষণ পর্যন্ত আমাদের কান্না বন্ধ হবে না, টেনশন বন্ধ হবে না। একটা জমানো বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহ রসুলকে খুশি করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আদবওয়ালা সন্তান হওয়া লাগবে, আদবওয়ালা বান্দা হওয়া লাগবে। দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একা, কেউ নাই। আল্লাহ বলেন ও দোস্ত আমার, হাবিব আমার, দেখেন কারো দরকার নাই, আমি থাকলেই হয়। ইব্রাহিম খলিল একা, চারদিকে শুধু শিরক আর শিরক, মূর্তি পূজা, উলঙ্গ বেহাপনা। ইব্রাহিম আলাইহিস সালামের এগুলো ভালো লাগে না, পছন্দ হয় না। তিনি বিরোধিতা করলেন এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো, আল্লাহর সাথে তামাশা করিও না। নিজের হাতে বানাইছো, দেবতাদের বানাইছো যারা নিজে নিজে দাঁড়াইতেও পারে না। পিছন দিয়া কি দিয়া দাঁড় করানো লাগে? কথা কয় না, কি দিয়া? এটা সরাইলে দাঁড়ায়া থাকতে পারে। বলে এরপরে
নিজের হাতে বানাইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আবার বছর শেষে ওই পানিতে ফালাইয়া ডুবে নাকা ইচ্ছা মতো বাঁশ দিয়া, কথা কয় না, ডুবে নাকা, ডুবে নাকা। আমরা হিন্দুদের মূর্তি ভাঙ্গি না, আমগো বাবা ভাঙছে, বাবার আদর্শ আমগো ভিতরে থাকা লাগবে। এখন আপনারা বলবেন আমগো পিতা, আমগো ধর্মের পিতা ইব্রাহিম নবী ভাঙছেন মূর্তি, সব ভাঙ্গা সাইজ করে এলাম না, এখন ভাঙ্গার দরকার নাই, তখন ভাঙ্গার দরকার ছিল, এখন ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। কারণ তদানীন্তন সময়ের মুশরিকরা মনে করত আমগো দেবতাকে সামনে নিয়ে কেউ আসবো, এদেরকে মারবো, এদের কাছে কেউ আসবো, আসলে সবারে সাইজ করে লেবো। ওরা মনে করতো ওদের দেবতার এমন পাওয়ার আছে, ক্ষমতা আছে। বলেন তো বর্তমানের হিন্দু ভাইয়েরা এমনটা মনে করে? কথা কয় না। বর্তমানের হিন্দু ভাইদের মধ্যে এই বিশ্বাস আছে আমগো দেবতাকে কোনো পাওয়ার নাই, কথা কয় না। ইব্রাহিম নবী চিন্তা করে দেখছেন যে তাগো দেবতা ভাঙ্গা দেখায়া দেওয়া দরকার। তারা মনে করে তাগো দেবতার ধারে কাছে কেউ যাইতে পারতো না, গেলে মাইরা লেবো, তাগরে বুঝাইয়া দেওয়া দরকার যে দেবতার কোনো পাওয়ার নাই। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে হিন্দু ভাইরা নিজেরাই নিজেদের দেবতা ভাঙ্গে, তো আমরা ভাঙ্গে হাত ময়লা করার দরকার কি? কথা কয় না। ওরা নিজেরাই জানে যে ওগো দেবতার কোনো পাওয়ার নেই। এখন আমরা যদি কোরআনের বয়ান করি, কেউ যদি কয় সাম্প্রদায়িক উস্কানি, তো কোরআনের ওয়াজ কি বন্ধ রাখেন? কথা কয় না। আপনাদের খবর নাই, আপনাদের খবর নাই। এই যে গতকালকের ঘটনা, কিছু অসহায় বান্দা, ফরিদপুরের ঘটনা, কিছু অসহায় মানুষ, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলতেছে, শ্রমিক রাজমিস্ত্রি তারা ওখানে কাজ করতেছে, পাশে একটা মন্দির। কোনো না কোনো ভাবে ওদের মন্দিরে আগুন লাগছে, লাগতেই পারে, কারণ ওরা আগুন কাছে রাখে, কথা কয় না। মন্দিরের কাছে মোমবাতি আছে, এই আছে সেই আছে, লাগতেই পারে। এখন কে লাগাইছে ওরা দেখে নাই, কে লাগাইছে ওদের মন্দিরে আগুন এটা ওরা দেখে নাই। ভালো করে বুঝেন। এখন ওই পাশে কিছু অসহায় মানুষ রাজমিস্ত্রির কাজ করতেছে, তারা একটা প্রাথমিক বিদ্যালয়ে কাজ চলতেছে, এদেরকে ধইরা, চারজনকে ধইরা হাত পা বেঁধে ওখানে হিন্দুরা এদেরকে গণধোলাই দিয়া নগদে দুইজনকে মেরে ফেলছে। এই যে গতকালকের ঘটনা, নগদে দুইজনকে মেরে ফেলছে, সন্দেহ হইছে। আমগো দেশের অবস্থা দেখেন, কই মিডিয়াতে কোনো আওয়াজ নাই। মিডিয়াতে একদল বুদ্ধিজীবী যারা কাকা করে, কোন বিষয় আসলেই, কোন ব্যাপার আসলেই কাকা শুরু করে দেয়, কাউয়ার মতো কাকা আরম্ভ করে দিয়ে ঘটনা নিয়ে ওরা কোনো চুপচাপ। সাম্প্রদায়িক উস্কানি মুসলমানরা দেয় না, সাম্প্রদায়িক উস্কানি ওরাই দেয়, কথা কয় না। এখন মিডিয়াতে হিন্দুদের বিরুদ্ধে বলেন, এই যে দুইজন অসহায় নিরীহ মানুষকে সন্দেহ করে মেরে ফেলছে। এরপরে আরো কি মারাত্মক একটা বিষয় একটু ভালো করে খেয়াল করেন। হিন্দুদের সংগঠনের রাজশাহীর জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক ও আবার পোস্ট করেছে যে মোল্লা মোটামুটি 4টারে সাইজ করছি, এগুলা খতম বলে এই মোল্লাদেরকে উদ্দেশ্য করে, টুপিওয়ালাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, সনাতনীরা তোমরা সবাই এক হও, একটা দায়িত্ববান লোক, সবাই এক হও, এভাবে সামনে আরো সাইজ করতে হবে। বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? কি অবস্থা দেখেন। আজ এই বাংলার জমিনে যদি কোন মুসলমানরা এই ঘটনা ঘটতো, এতদিনে সারা বাংলাদেশ গরম হয়ে যেত না? এই সময়ে সারা বাংলাদেশ গরম হয়ে যেত না? এখন ওরা চুপচাপ, কোনো আওয়াজ দিবে না। 4-5 ঘন্টায় প্রশাসন যাইতে পারে নাই, 4-5 ঘন্টা পরে পৌঁছে। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বাংলাদেশের মুসলমানরা যদি চায় বলে এই জমিনের ভিতরে কোনো ইসলামের দুশমন টিকে থাকা সম্ভব হবে না। যদি মুসলমানরা চায় কোন মুশরিক এই জমিনে থাকতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে উগ্রতা শিক্ষা দেয় নাই, জঙ্গিবাদ শিক্ষা দেয় নাই। মুসলমানরা জঙ্গি না, মুসলমানরা সন্ত্রাসী না, বরং সন্ত্রাসী হলো তারা যারা মুসলমানদেরকে টার্গেট করে সন্ত্রাসী বলে গালি দেয়, মুসলমানদেরকে যারা জঙ্গি বলে গালি দেয়, এরা সব বাস্তবে সন্ত্রাসের দল, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমাদের ধর্মে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই।
আমাদেরকে নিষেধ করা হয়েছে। ওদের ধর্ম ওরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আমরা ওদেরটা করব না, ওরা আমাদেরটা করবে না, বরং আমাদের দেশে তারা নিরাপত্তা পাবে। কথা কয় না? আমাদের কাছে তারা নিরাপত্তা পাবে। আমার ধর্ম আমারে কি শিক্ষা দেয়? আমার বাপ যেই পিতা আমাকে জন্ম দিয়েছে, ওই পিতা যদি একজন হিন্দুর উপরে জুলুম করে, হিন্দুর উপরে যদি জুলুম করে, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন, যারা ইসলাম জানে তারা এই আদর্শই ওদের ভিতরে, যে বাপের সামনে দাঁড়ায় বলো, বাবা তুমি একজন অমুসলিমের উপরে আঘাত করেছো অন্যায় ভাবে, আমি তোমার বিরোধিতা করলাম, আমি তোমার বিরোধী বলে। যেখানে জুলুম, ওই মাজলুমের পক্ষ অবলম্বন করে জালেমদের বিরোধিতা করা, ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কি না? দিল দিয়ে অনুধাবন করেন। এই যে আলোচনা শোনাইতেছি, আবার ভিন্ন দিকে নিয়েন না, ভিন্ন দিকে আলোচনা ডিভাইডেড করিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় তিনি মূর্তি ভাঙার প্রয়োজন মনে করেছেন, ভেঙেছেন। একজন বলে ডানে বামে সবাই দুশমন, সবাই বিরোধী, নিজের কাছের মানুষগুলো পর্যন্ত বিরোধিতার খাতায় নাম লেখায় দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চারদিকে মূর্তি পূজা বেহায়াপনা, তিনি ডাক নিয়ে বললেন, শুনো, আমি মূর্তি পূজা করব না, শিরিক করব না, জীবন থাকতে আমি শিরকের খাতায় নাম লেখাবো না। তবে পরিষ্কার ভাষায় বনিয়া দিলাম, শুনিয়া লও, তোমরা যে মনে করো তোমাদের দেবতাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, আল্লাহর কসম আমি যদি সময় পাই, সুযোগ পাই, দেখায় দিব তোমরা দেবতাদের কোনো পাওয়ার না। কিছু মানুষের সাথে তর্ক করলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বলেছেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, যখন তোমরা এখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবা, যখন তোমরা চলে যাবা, তোমাদের দেবতাদের ব্যাপারে আমি একটা ব্যবস্থা গ্রহণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় আছেন, দেখা দিতে হবে এদের দেবতাদের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। এবার আল্লাহ সুযোগ মিলায় দিলেন, সবাই মেলায় চলে গেল, দেবতাদের ঘর একেবারে খালি। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটাকে কাজে লাগায় নিলেন। আল্লাহ বলেন, ফাজআলাহুম جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। তিনি গেলেন একা একা, দেখেন সাহস কত, সব বিরোধী, কেউ নাই সাথে, একজন আছেন। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলবেন, তিনি কে? এ বাংলার জমিনে টুপিওয়ালারা আসছে, আলেম ওলামারা আসছে, আল্লাহর ওলিরা আসছে, সব বিরোধী, সব তো ওদের দখলেই ছিল। যেই মাত্র আসছে, তাকবীরের আওয়াজ দিয়েছে, সব পেছনের দরজা দিয়া পালাইতে বাধ্য হয়েছে। গৌর গোবিন্দ ভাবছিল, টুপিওয়ালা গো কি আছে, অস্ত্র নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, আমার তো সব আছে। টের পাইছে যখন তাকবীরের আওয়াজ দিছে, তখন টের পাইছে যে টুপিওয়ালা গো কি আছে। কথা কয় না? আপনারা কি কন? তখন কি বোমা ছিল নি? কিচ্ছু লাগে নাই, শুধু দাঁড়াইছে, তাকবীরের আওয়াজ দিছে। গুরু গোবিন্দ কয়, কি রে, আমার ভবন কাঁপে কা, আমার বিল্ডিং, পাথরের বানানো বিল্ডিং কাঁপে কা, থর থর কম্পন। বলে তাকবীর শুরু হয়েছে জোরে সোরে, বলে তার ভবন ধসে মাটিতে পড়ে গেছে। ঘটনা কি? ওরা তাকবীর বলে আর ভবন ধসে পড়ে যায়। গৌর গোবিন্দ টের পাইছে যে টুপিওয়ালারা খালি না, টুপিওয়ালাদের কাছে আছে কিছু, যা আছে বলে বোমা নাই, অস্ত্র নাই, বুলেট নাই, কিচ্ছু নাই। টুপিওয়ালাদের সাথে আছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, কে আছে? সাবধান, বেয়াদবি নয়, আলেম ওলামাদের বিরোধিতা নয়। টাকের পিছনে লোহা বডি, টাকের পিছনে দেখো লেখা আছে, লাগলে খবর আছে।
তোমারটা হয়তো কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, বলে মাত্র 50 লক্ষ টাকা দামের একটা ট্রাক, লোহা বুডি। তোমারটা আরো অনেক দামি, ডাবল ডাবল টাকা দিয়ে কিনা। ট্রাকের পিছনে নজর দাও, লাগলে খবর আছে। চিন্তা করে দেখো, আসলেই লাগলে খবর আছে, যদিও তোমার দাম অনেক বেশি। বলে ট্রাকের সাথে লাগলে তোমার কোটি টাকা আর ওই গাড়িটা একেবারে বোঝা হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? তুইও মরবি, তোর গাড়িও মরবে। এজন্য লোহা বডি ট্রাকের সাথে লাগতে যাওয়া এটা বোকামির কাম। কথা কয় না? আলেম ওলামাদের সাথে লাগতে যাওয়া, হক্কানি পীর মাশায়েখদের সাথে লাগতে যাওয়া, কুস্তি লড়তে যাওয়া, এটা বোকামির কাম। কারণ তিনাদের সাথে কানেকশন আছে কার সাথে? আওয়াজ দিতে হবে, কার সাথে? এ মুসলমান নবীর আশিকের দল, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া দিল্লির সম্রাট তিনাকে দাওয়াত দিয়েছেন, ডেকেছেন, আহ্বান করেছেন। দাওয়াতটা সুন্দর হয় নাই। আল্লাহর ওলি ডাক নিয়ে বললেন, তোদের সম্রাটকে গিয়ে বলবি দাওয়াত নিতে হলে আমার থেকে শিডিউল নিতে হবে। দাওয়াত পছন্দ হয় নাই, আমি যাব না। সম্রাটের মেজাজ গরম, সম্রাটের মেজাজ গরম হয়ে গেল। তুমি বলা আমার সাথে বেয়াদবি মানা যায় না, সময় দিয়ে দিবা। আগামী দিন যদি আমার সামনে না আসে, টুপিওয়ালার জমিনে টুপিওয়ালা কেমনে আনা লাগে আমি ওই ব্যবস্থা করব। আগামী দিন, আগামী অমুক মাসের অমুক দিন, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর প্রিয় বান্দা খাদেমরা ডাক দিয়া বলতেছে, হুজুর গেলে তেমন ক্ষতিটা কি হয়? সম্রাট মেজাজ গরম হয়ে গেছে, আপনি না গেলে বড় একটা ক্ষতি করে ফেলতে পারে। চলেন, আপনি চলেন, আগামী দিন চলেন, আপনি সম্রাটের দরবারে যাবেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তুই কি মনে করছো আমি যাব? না না না, আমি যাব না। বলে ভোর হওয়ার আগে, রাতের বেলা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি ভবনের ছাদের উপরে শুধু পায়চারি করতেছে, তাসবির দানা একটা একটা নিচে ফালাইতেছে। অন্য সময় সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ। কিন্তু আজ সারা রাত শুধু একটাই আওয়াজ, এশিয়াল গর্তের ভিতরে কেন থাকলি না? সিংহের সাথে কেন টক্কর লাগাইতে আসলি? এখন তোর পরিণতি কে ঠেকাবে, কে তোরে বাঁচাবে? খাদেম চিন্তা করে, আমার হুজুরের কি কোনো সমস্যা হয়ে গেল নাকি? আজকে কি কয়? ফজরের পরে এলান, দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ। দিল্লির সম্রাট, বর্তমান সম্রাট লাশ হয়ে গেল, আর জমিনে নাই। এখন থেকে অমুক বান্দা সম্রাট। ফজরের পর টের পাইছে যে আসলে ঘটনা কি। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর ওলিদের সাথে লাগতে যাইবা, আল্লাহর খাঁটি বান্দাদের সাথে লাগতে যাইবা। বলে নাম নিশানা জমিন থেকে মুছে যাবে। এই জমিনে সম্মান দেওয়ার মতো কাউরে খুঁজে পাওয়া যাবে না। এখন মনে হয় ডানে বামে সবাই আছে। ওই যে ফেরাউন মনে করেছিল আমার সবাই আছে। জি হুজুর, জি হুজুর। সবাই শুধু তেল মালিশ করে, সবাই যেটা কয় হা হা হা। ফেরাউন মনে করছে সব আমার। এবার চিন্তা টুপিওয়ালা করে আমার দেশে রাখবো না। কিসের আবার নিজেরা বানাইয়া সংবিধান বানাইছে, যেই সংবিধান আমার সংবিধানের সাথে মিলে না। ফেরাউন বলে আমি একটা সংবিধান বানাইলাম, ওরা আবার মুসা আলাইহিস সালাম তার সাথে টুপিওয়ালারা ভিন্ন সংবিধানের কথা কয়। না না না, মানা যায় না। আমগো সংবিধান না মানলে টুপিওয়ালা করে জমিনে থাকতে দেওয়া যাবে না। এবার পরামর্শ করিয়া টুপিওয়ালাদের বিরুদ্ধে তাদেরকে জমিন থেকে খতম করবে। পিছনে পিছনে ধাওয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা আপনি যান, হিজরত করেন, ব্যবস্থা আমি করে দিতেছি। এবার মুসা আলাইহিস সালাম যাইতেছে সামনে লোহিত সাগর। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, একটু কলজা থেকে ডাক দেন, চিল্লায়া বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ।
পেছনে কিন্তু ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে। সামনে আমরা আসলাম, কোনো রাস্তা তো নাই, রাস্তা তো দেখি না, এখন কোন দিকে যাইতাম? সামনে লোহিত সাগর, ধরা তো পড়ে গেলাম। আল্লাহ বলে, মুসা গো, যারা আমার হয় আমি আল্লাহ ব্যবস্থা না থাকলেও তাদের জন্য ব্যবস্থা করে দেই, রাস্তা না থাকলেও তাদের জন্য রাস্তা বানায় দেই। শাহজালাল ইয়ামনি সুরমা নদী পার হবে কেমনে? নৌকা নাই, খেয়া নাই, কিচ্ছু নাই। গৌর গোবিন্দ সব ব্যবস্থা করেছে যাতে টুপিওয়ালারা ঢুকতে না পারে। বলে, জায়নামাজ গুলা ছাড়িয়া দাও, জায়নামাজ ওই পানিতে ছাড়িয়া দেয়। বলে, জায়নামাজ নৌকার মতো নদী পার করে দেয়। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রাস্তা তো নাই, কি করব? ধরা তো পড়ে গেলাম। আল্লাহ বলে, রাস্তা না থাকলেও আমি আল্লাহ রাস্তা বানায় দিলাম। নজর দিয়া দেখো। এবার মুসা নবী নজর দিয়া দেখে কর্ণফুলী টানেলের চাইতেও আরো দামি টানেল সমুদ্র নদী লোহিত সাগরের মাঝখানে হয়ে গেল। চিল্লায় বল সুবহানাল্লাহ। কর্ণফুলী গেছেন নি আপনারা? চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল করছে, টানেল একেবারে নদীর তলদেশ দিয়া, নদীর তলদেশ দিয়া উপরে পানি, উপরে পানি, উপরে সব চলে, নিচে দিয়া একবারে তলদেশ দিয়া টানেল বানাইছে, ওইটা দিয়া গাড়ি চলে, সব চলে। এই টানেল কি একদিনে হয়েছে না অনেক দিনে হয়েছে? কথা কয় না। সকলেই বলি আলহামদুলিল্লাহ।